আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমরা লিমিট অ্যান্ড ডিফারেন্সিয়েশনের প্রথম যে চ্যাপ্টার সেটা হলো লিমিট, এই চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করব। এবং প্রতি বছর লিমিট থেকে একটা না একটা কোশ্চেন থাকবেই, সেটা সিকিউ বলো এমসিকিউ বলো। এমসিকিউতে মিনিমাম একটা কোশ্চেন থাকবে, এর বেশি হলো দুটা থেকে তিনটা বা চারটা কোশ্চেনও দিতে পারে। এবং সিকিউ এর ক্ষেত্রে ক নাম্বার অথবা খ নাম্বারে কিন্তু একটা কোশ্চেন তুমি পাবাই লিমিট থেকে। তো এই চ্যাপ্টারটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাই আজকে আমরা পুরো ভিডিওটা তুমি যদি দেখো তাহলে তোমার লিমিট থেকে আর কোনো সমস্যা হওয়ার চান্সেস কিন্তু নেই। তো শুরু করা যায়। প্রথম যে টাইপ, আমরা টাইপ ওয়াইজ সলভ করব এবং প্রতিটা টাইপ থেকে আমি হয়তোবা তোমাকে একটা বা দুটা করে ম্যাথ সলভ করে দেবো, এবং কিভাবে এই টাইপগুলো সলভ করে সেই টাইপগুলো তুমি যদি বুঝতে পারো এবং এই শিটে এই স্লাইডে যতগুলো ম্যাথ থাকবে সেই ম্যাথগুলো তুমি যদি হাতে নিজে করতে পারো, সেক্ষেত্রে আমার মনে হয় না যে তোমার লিমিটে আর কোনো আটকানোর চান্স থাকবে। তো শুরু করি। প্রথম যেই টাইপ সেটা হলো হর বা লবে বর্গমূল। অর্থাৎ এমন যদি একটা ইকুয়েশন থাকে যে লিমিট সামথিং, লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0, তোমাকে হরের মধ্যে দেওয়া আছে ধরো রুট ওভার x মাইনাস 1 মাইনাস রুট ওভার x প্লাস 1, উপরে ধরো x। এই টাইপের যদি কোনো ধরনের ম্যাথ থাকে, অর্থাৎ হরে এবং লবে অথবা হরে অথবা লবে বা উভয় জায়গায় যদি বর্গমূল থাকে, সেই ক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র লবে থাকে সেক্ষেত্রে লবের অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব। যদি শুধুমাত্র হরে থাকে সেক্ষেত্রে হরের অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব। আর যদি লব এবং হরে উভয় ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে হরের অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব। এখন অনুবন্ধী জিনিসটা কি? এই যে রুট এক্স মাইনাস এটা আছে না, এর অনুবন্ধী হলো, এর অনুবন্ধী যদি বলি অনুবন্ধী এটা হলো রুট এক্স মাইনাস 1 প্লাস রুট এক্স প্লাস 1, এটা হলো এর অনুবন্ধী। তো এর অনুবন্ধী দ্বারা যদি আমি উপরে নিচে গুণ করি তাহলে এমন হবে রুট এক্স মাইনাস 1 প্লাস রুট এক্স প্লাস 1, আবার নিচে হলো অনুবন্ধী দ্বারা গুণ করবা রুট এক্স মাইনাস 1 মাইনাস প্লাস রুট এক্স প্লাস 1। এই যে অনুবন্ধী দিয়ে উপরে নিচে তুমি গুণ করবে এবং গুণ করে তোমার যা আসবে তারপর তুমি লিমিটটা বসাতে পারবা ইজিলি। তো আমরা একটা ম্যাথে যাই যে অ্যাকচুয়ালি কিভাবে এই ম্যাথগুলা সলভ করে। ও মাই গড, কি হলো এটা? ওকে, তো প্রথম ম্যাথটা দেখো, এক নাম্বার। লিমিট x টেন্ডস টু 0, x ডিভাইডেড বাই 2 মাইনাস রুট ওভার 4 প্লাস x। এটা একটা ম্যাথ দেওয়া আছে তোমার কাছে, সো এটা কিভাবে আমরা সলভ করতে পারি আসো দেখি, খেলা হবে। হ্যাঁ, যেহেতু আমি বলতেছি যে হরে আমার এটা আছে, বর্গমূল কোথায় আছে? হরে। তো এইটার যদি আমি অনুবন্ধী বলে, এর অনুবন্ধী হলো 2 প্লাস রুট ওভার 4 প্লাস এক্স, তাই না? 2 প্লাস রুট ওভার 4 প্লাস এক্স। তো আমি যদি ম্যাথটাকে তুলি সেক্ষেত্রে আমি এর অনুবন্ধী দ্বারা গুণ করব, এক্স মাইনাস 2 মাইনাস রুট ওভার 4 প্লাস এক্স, এটার অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে গুণ করব। 2 প্লাস রুট ওভার 4 প্লাস এক্স, 2 প্লাস রুট ওভার 4 প্লাস এক্স, এর অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে আমি গুণ করলাম, এর অনুবন্ধী দিয়ে উপরে গুণ করলাম এবং নিচে গুণ করলাম। এখন দেখো, তুমি যখন উপরে গুণ করতেছো কি পাইলা? এখানে যখন তুমি দেখতেছো তখন এখানে দেখো যে এখানে নিচে তুমি কি পাইতেছো, উপরেরটা উপরের মতো রাখো, নিচে দেখো যে তুমি নিচে কি ফেলতে পারো। এই জায়গায় দেখো তুমি ফর্মুলা ফেলতে পারো না ভাইয়া? কি ফর্মুলা ফেলতে পারো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে তোমার এ স্কোয়ার 4 মাইনাস 4 প্লাস 4 মাইনাস এক্স, তাই না? দেখো এটা যদি আমি ব্র্যাকেট দেই তাহলে এটা, তো এটা যদি উঠে যায়, 4 মাইনাস এক্স, তাই তো 4 মাইনাস এক্স, তাহলে এটা বাদ, এক্স এক্স বাদ, তাহলে তোমার থেকে 2 প্লাস রুট ওভার 4 প্লাস এক্স। এখন যদি তুমি 0 বসায় দাও তাহলে তুমি 0 বসায় দেবা, 2 প্লাস 4 প্লাস 0 ইকুয়াল 2 প্লাস 2 ইকুয়াল হলো 4। এটাই হলো তোমার অ্যান্সার। তো সেম ভাবে 2 নাম্বার ম্যাথটাও তোমরা করবা, অবভিয়াসলি করবা। একটা জিনিস মাথায় রাখবা যে ভাইয়া ওয়ান শটে সব ম্যাথ করাই দেবে, এই চিন্তা কিন্তু করা যাবে না। অবভিয়াসলি তোমাকে ম্যাথ করতে হবে। একটা খুব কমন একটা জিনিস হলো, মানুষ হলো এমন একটা জীব যে
অন্য কারো পর্ন দেখে নিজে মজা পায়, নিজে একটা স্যাটিসফ্যাকশন ফিল করে। এই টাইপের কিছু স্টুডেন্টও আছে যারা হলো অন্য ভাইয়া ম্যাথ করাই দিচ্ছে, এই ম্যাথ দেখে নিজে স্যাটিসফাইড ফিল করে, কিন্তু নিজে আর সেই ম্যাথটা করে না এবং সে নিজেও ওই মজা কোনোদিন অনুভব করতে পারে না। তো এই টাইপের যদি তোমার চিন্তা থাকে তাহলে তুমি অবশ্যই মারা খাবা। তুমি যদি ওই টাইপ 1 এর স্টুডেন্টও হও এবং টাইপ 2 এরও হও, দুই ক্ষেত্রে তোমার মারা খাওয়ার প্রবাবিলিটি সবথেকে বেশি। তো নেক্সটে যাই। নেক্সট দেওয়া আছে এই টাইপের ম্যাথ। তো এই টাইপের ম্যাথের জন্য এই ফর্মুলাটা তোমাকে জানতে হবে। এই ফর্মুলা xn মাইনাস এন এক্স মাইনাস এ ইকুয়াল এন এ এন মাইনাস ওয়ান। এই টাইপের ম্যাথ তোমার কিভাবে সলভ করে আসো। এই ম্যাথটা অনেকবার আসছে, এই ম্যাথটা বোর্ডেও আসছে, এই ম্যাথটা জেইউতে আসছে, জেইউ অ্যাডমিশন টেস্টেও আসছে, বোর্ডেও অনেকবার আসছে। তো দেখো এই ম্যাথে আমি ওই ফর্মুলা কিভাবে ইউজ করতে পারি। লিমিট x টেন্ডস টু a x 5/2 মাইনাস a 5/2 রুট ওভার রুট x মাইনাস রুট a। এখন দেখো আমি উপরে এটা লিখতে পারি না যে রুট x টু দি পাওয়ার 5 মাইনাস রুট a টু দি পাওয়ার 5 লেখা যায় কেন? 5/2 সেম তো, হাফ রুট a ইকুয়াল কি a টু দি পাওয়ার হাফ না? তো এটা লেখা যায় না? এটা অবভিয়াসলি লেখা যায়। যদি লেখা যায় তাহলে নিচে লেখা যাবে রুট x মাইনাস রুট a। দেখো এখন রুট x তোমার হলো x আর রুট a হলো তোমার a, তাই না? তাহলে n হলো কত? 5, n হলো 5, তাহলে তুমি ফর্মুলা ডাইরেক্ট ফেলো n ইনটু a n মাইনাস 1। তাহলে n কত? n হলো 5 a 4, শেষ। এটাই হলো তোমার অ্যান্সার, 5a4, এটাই হলো তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। সিমিলারলি এই ম্যাথটা তুমি কিভাবে করতে পারো? এই ম্যাথটা কেন করাই দেব? এই টাইপের মোস্ট অফ দ্য টাইপে কিন্তু আমি সব ম্যাথ করাবো না, বাট এই টাইপের মধ্যে এই ম্যাথটা কেন করাবো? কারণ এই ম্যাথটা তুমি পারবা না, আমি শিওর যে তুমি পারবা না। পারলে অবভিয়াসলি গুড, বাট আমার মনে হয় যে এটা অধিকাংশ স্টুডেন্টই পারবে না। তো যদি পারো একবার ট্রাই করে দেখতে পারো যে এটা আসলে কিভাবে হয়, একবার থিঙ্ক করো, একবার চিন্তা করো। আমি তো অবশ্যই করে দেবো, বাট করার আগে একটু চিন্তা করো এবং কমেন্ট করে জানাবা, এবং যে ভাই আমি পারছিলাম নাকি পারছিলাম না এটা জানাও। এটা স্যাটিসফাইড কাজে লাগে, না পারলে একটা স্যাটিসফ্যাকশন ফিল হয় যে আচ্ছা পারো নাই, আমি গেস রাইট করতে পারছি। দেখো হ্যাঁ, পৈশাচিক আনন্দ। তো দেখো x5 মাইনাস a5, এটাকে আমরা কি করব জানো? নিচেও x মাইনাস a দ্বারা ভাগ করব, sin x মাইনাস a x মাইনাস a। উপরেও x মাইনাস a দ্বারা ভাগ করছে, নিচেও x মাইনাস a দ্বারা ভাগ করছে। এখন দেখো এটা কি? লিমিট x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a। তো ওই যে মনে আছে sin থিটা sin x বাই x, যদি লিমিট x টেন্ডস টু 0 বা x টেন্ডস টু a থাকে বা সামথিং লিমিট থাকে, সেক্ষেত্রে এটার ভ্যালু কিন্তু 1, এটার ভ্যালু হবে 1। তো এটাতে তুমি তোমার ফর্মুলা ফেলতে পারতেছো n a n মাইনাস 1। এটা কোনটা সূত্র পড়ছে মনে আছে? দেখো লিমিট x টেন্ডস টু 0 sin থিটা sin x বাই x ইকুয়াল 1, অথবা লিমিট x টেন্ডস টু a sin a বাই a ইকুয়াল কিন্তু 1। এই ফর্মুলাগুলো মনে রাখবা, এই ফর্মুলাগুলো অবভিয়াসলি কাজে লাগবে। তো এই ফর্মুলা এখানে পড়ছে, এখানে ভ্যালু, এই ফর্মুলা ফেলছো, শেষ, ম্যাথ শেষ। এবার আমরা নেক্সট টাইপে আসি। নেক্সট টাইপ হলো মিশ্র ফাংশন। মিশ্র ফাংশনের যদি ম্যাথ আসে সেক্ষেত্রে তুমি কিভাবে ক্যালকুলেশন করতে পারো। তো একটু আগে যে ফর্মুলা দেখলাম ওই ফর্মুলাই আমাদের লাগবে। বেসিক্যালি যে আমার হলো sin x বাই x ইকুয়াল 1, লিমিট x টেন্ডস টু 0, আবার লিমিট x টেন্ডস টু 0 ex মাইনাস 1 বাই x ইকুয়াল হলো 1, লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x ইকুয়াল হলো 1। এর উল্টাটাও হয় কিন্তু, x বাই tan x অথবা x বাই sin x, এটা ইকুয়াল 1 হয়। এই ফর্মুলাগুলো তুলো, এই ফর্মুলাগুলো তুলে রাখো, এই ফর্মুলাগুলো কাজে লাগবে। এই ফর্মুলা যদি তুলতে পারো। দেখো এবার আমরা আমি এটা করাবো না, এটা তোমার হোমওয়ার্ক থাকবে, আমি এই কঠিন ম্যাথটাই করাই দেবো যে এই ম্যাথটা কিভাবে করে। দেখো ex মাইনাস 1 দেওয়া আছে ডিভাইডেড বা ইনটু
tan স্কয়ার x ডিভাইডেড বাই x কিউব লিমিট x টেন্ডস টু 0। এটা তোমাকে ফর্মুলা দেওয়া আছে, মানে ম্যাথ দেওয়া আছে, সরি ফর্মুলা না, এটাকে আমার মিশ্র ফাংশন যেহেতু এটাকে আমার ফর্মুলা আকারে সাজায় নিয়ে আসতে হবে, এবং কিভাবে সাজায় নিয়ে আসতে পারি সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সে কোনোভাবে এই সূত্রগুলোতে নিয়ে আসতে হবে। আমার কাজ হবে মিশ্র ফাংশন এই টাইপের যখনই ম্যাথ পাবো আমার টার্গেট হবে এই সূত্রগুলোতে কোনোভাবে কনভার্ট করা, এবং যে কোনো মূল্যে আমাকে কনভার্ট করে নিয়ে আসতেই হবে। তো এই ক্ষেত্রে আমি কিভাবে কনভার্ট করতে পারি, ex to the ex e to the power x minus 1 e to the power x minus 1 by x equal আমি জানি 1, তাই না? তো একটা অংশ পেয়ে গেছি। তাহলে আমি যদি একটু ভালো মন্দ লিখি, ইকুয়াল লিমিট x tends to 0 ex minus 1 by x, এটার ভ্যালু আমি জানি 1। আবার লিমিট x tends to 0 tan x by x এর ভ্যালু আমি জানি 1 স্কয়ার, তাই না? তাহলে কি হলো আমার 1 into 1 শেষ ইকুয়াল 1। ভেরি ইজি না? খুবই ইজি ম্যাথ ভাই, এগুলো কোনো কঠিন ম্যাথ না, খুবই ইজি। এবং এই চ্যাপ্টার লিমিট এত ভয় পাওয়ার কিছু নাই। তুমি যদি 1 by 1 ম্যাথ করো, 1 by 1 টাইপ বুঝো, তাহলে এই চ্যাপ্টার বোঝা মানে এত কঠিন না যতটা কঠিন তোমরা চিন্তা করো অ্যাকচুয়ালি। এবার দেখো -6 হলে কে এর মান কত, এই টাইপের ম্যাথগুলো এমসিকিউ সব থেকে বেশি আসে। এবং আমি তোমাকে একটা শর্ট ফর্মুলা বা ট্রিক্স বলি যে যখন এই টাইপের ম্যাথ আসবে তুমি এইগুলা লিমিট টিমিট এসব বসানোর কোনো ঝামেলা নেবে না। তুমি জাস্ট এই যে উপরের যেটা এটা ইকুয়াল 6 দিবা, দেন ম্যাথটা সলভ করবা, দেন হলো ইকুয়েশন সলভ করবা, অর্থাৎ 2x³ - 2k + 1 x² + 2x + k = 6 বসাবা। যখন লিমিট x টেন্ডস টু 1 1 বসাবা, তাহলে 2 1³ - 2k + 1 into 1 এর উপর স্কয়ার প্লাস 2 into 1 প্লাস k ইকুয়াল 6। এরপর k এর যে ভ্যালু আসবে এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার, এটাই তোমার সেই অ্যান্সার যেটা তুমি খুঁজতেছো। এটা বের হলো শর্ট ট্রিক্স, এবং এখান থেকে এমসিকিউ আসে নট সিকিউ। সো আমরা নেক্সট টাইপে যাই। নেক্সট টাইপ হলো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টাইপ, এক্স এর মান যদি অসীমের দিকে ধাবিত হয় সেই ক্ষেত্রে আমরা লিমিট কিভাবে বের করতে পারি। এখানে বেশ কয়েকটা টাইপ আছে, সব কয়েকটা টাইপ আমরা কভার করার চেষ্টা করব অসীম ধারাগুলোর জন্য। তো এই টাইপের যে ম্যাথগুলো আসবে, যে ধরো এরকম আছে, সেই ক্ষেত্রে আমার সর্বোচ্চ যে পাওয়ারটা আছে, এখানে সর্বোচ্চ পাওয়ার কত এক্স স্কয়ার, এটা এল এক্স স্কয়ার, সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারের যে সহগ, সেই পাওয়ারের সহগ কত উপরে এ, এর সহগ কত এল, এই সহগগুলা কমন নেব, এই সহগগুলা কমন নেব, নিলে কি রকম দেখতে হবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। তো সর্বোচ্চ পাওয়ারের সহগ যদি আমি কমন নেই, এক্স স্কয়ার প্লাস এক্স বাই bx বাই a প্লাস c বাই a, নিচে আসবে l এক্স স্কয়ার, সরি সর্বোচ্চ পাওয়ারটা কি তুমি কমন নেবা, ভুল বলছি, সর্বোচ্চ পাওয়ার কমন নেবা। আরেকবার রিপিট করি। ওকে, তোমার এই টাইপের যে ম্যাথগুলো থাকবে, এখানে যে সর্বোচ্চ পাওয়ারটা থাকবে না, যে সর্বোচ্চ পাওয়ার থাকবে, সেই সর্বোচ্চ পাওয়ারটা তুমি হলো কমন নিবা, এবং সর্বোচ্চ পাওয়ার যে সহগের অনুপাত সেটাই হবে তোমার অ্যান্সার। সর্বোচ্চ পাওয়ারের সহগের যে অনুপাত, অর্থাৎ এটার এ আর এল যে আছে না, এ আর এলই হবে তোমার, এ বাই এলই হবে তোমার অ্যান্সার। এখন কিভাবে আসতেছে অ্যান্সারটা, এটাই আমরা দেখি। তো সর্বোচ্চ পাওয়ার কমন যদি নেই, উপরে এক্স স্কয়ার কমন নেই, তাহলে a প্লাস বি বাই এক্স প্লাস সি বাই এক্স স্কয়ার, তাই না, এটা আসে। নিচেও যদি এক্স স্কয়ার কমন নেই, তাহলে কি আসবে, এল প্লাস এম বাই এক্স প্লাস এন বাই এক্স স্কয়ার, এটাই তো আসে। এবং লিমিট এক্স টেন্ডস টু 0, এটাই তো আসে, তাই না, এটাই তো আসে, আসার কথা। তাহলে এক্স স্কয়ার বাদ, যদি এক্স স্কয়ার বাদ চলে যায় তাহলে কি হবে, এক্স স্কয়ার বাদ, তাহলে তোমার কি থাকে, লিমিট ইনফিনিটি, যেহেতু ইনফিনিটি, এক্স টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটি বসাও, এটার ভ্যালু যদি ইনফিনিটি হয়, এটা যদি ইনফিনিটি হয়, এটা ইনফিনিটি হয়, ইনফিনিটি, আমরা জানি কোনো কিছুকে ইনফিনিটি দ্বারা ভাগ করা মানে এর ভ্যালু হলো 0,
এর ভ্যালু হলো 0, তার মানে কি বি বাই ইনফিনিটি এগুলো 0, এগুলো হয়ে যাবে 0 0 0, শুধু এ বাই এল থাকবে। তার মানে এই টাইপের ম্যাথ যখনই আসবে তুমি বুঝতে পারতেছো যে এই টাইপের ম্যাথ অ্যাডমিশন বলো, এসএসসি বলো, এমসিকিউ তোমার দিবেই অবশ্যই। এই টাইপের ম্যাথ যদি এমসিকিউ দেয়, এই সর্বোচ্চ পাওয়ারের যে সহগের অনুপাত আছে সেই অনুপাতটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। নেক্সট হলো যে তোমার যদি এই টাইপের দেয় যে 5x + 7, যে ভাইয়া উপরে তো এবার আমার কোনো কাহিনী ঘটে গেছে, উপরে তো আমার নাই, উপরে তো সর্বোচ্চ পাওয়ার x আর নিচে সর্বোচ্চ পাওয়ার x স্কয়ার, যদি আমি উপরে x কমন নেই আর নিচে x স্কয়ার কমন নেই তাহলে তো ম্যাথটা আমার মিলবে না, তাহলে তো আমার ঝামেলা হয়ে যাবে। না, এটা না, তুমি জাস্ট উপরেও x স্কয়ার কমন নেবা, যদি x স্কয়ার কমন নাও তাহলে তুমি পাবা 5/x + 7/x স্কয়ার, আর নিচে পাবা তুমি x স্কয়ার কমন নিলে 2 + 6/x + 9, তাহলে ইনফিনিটি যখন বসাবা এটার ভ্যালু হবে 0, এটার ভ্যালু হবে 0, এগুলো হবে তাহলে 0/2 আসবে, যার অ্যান্সার হলো 0। দ্যাটস দ্য অ্যান্সার। আশা করি বুঝতে পারছো এটা। এবার কেস 3 এটা বের, যে এবার উপরে আমার পাওয়ার বেশি আছে নিচে পাওয়ার কম আছে, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? এবার তো উপরে বেশি পড়ে গেল, নিচে হলো পাওয়ার কম, তাহলে সেই ক্ষেত্রেও সেম ফর্মুলা, সেম জিনিস, যে তুমি উপরে হলো x³ কমন নিবা, নিচে হলো x² কমন নিবা এবং নিয়ে কাটাকাটি করে দেখবা ম্যাথ মিলে গেছে। সেম এই টাইপের যদি হয়, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তুমি কিভাবে ম্যাথটা সলভ করতে পারো? সেম জিনিস, তোমাকে যে কাজটা করতে হবে যে n স্কয়ার n স্কয়ার, এই যে ফর্মুলাটা আছে না, এইটা হলো আমার a স্কয়ার b স্কয়ার এর ফর্মুলা। তো এটাকে তুমি লিখতে পারো হলো x * x + 1 2x + 1, এই ফর্মুলায় ফেলতে পারো। তো নিচে আছে x³ x² x + 1, তো এটা ভাঙো, দেখো কি পাও। এটা ভাঙলে তোমার রীতিমতো এটা ভাঙে জাস্ট আগের মতো তুমি কমন নেবা সর্বোচ্চ পাওয়ার গুলা, দেখবা যে মান বসাবা, দেখবা যে ম্যাথ মিলে গেছে। না মিললে অবশ্যই জানাবা, আমি তোমাকে সেই সলভ পাঠাই দেওয়ার ব্যবস্থা করব। ওকে, এবার দেখো এটা কিভাবে করতে পারো। sin y/2 x, তো এই y-টাকে নিচে লিখবা, তাহলে y/2 x, তো 2 x উপরে গেলে 2 x, এখানে ইনটু y, তো এটার ভ্যালু হলো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হলে এটার ভ্যালু হয়ে যাবে 1, sin θ/θ যদি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হয় তার ভ্যালু হলো 1, তাহলে এর ভ্যালু হলো 1, তাহলে এর অ্যান্সার পাবা y। দ্যাটস দ্য অ্যান্সার, দ্যাটস দ্য রিয়েল অ্যান্সার। এবার আসো, x এর মান অসীমের দিকে ধাবিত হলে লিমিটের মান নির্ণয় করো। যদি কেস 6 এই টাইপের ম্যাথ আসে সেই ক্ষেত্রে তুমি কিভাবে সলভ করতে পারো, সেই ক্ষেত্রে আমার ম্যাথটা কিভাবে সলভ করা যেতে পারে, তো দেখি কিভাবে করা যেতে পারে। এখানে আছে 5n, এটাকে লেখা যায় 5 + 7n into 7, 5n - 7n। তুমি যে কাজটা করবা, উপরেও 5n কমন নেবা, নিচেও 5n কমন নেবা। উপরে 5n কমন নিলাম, তাহলে তুমি পাইতেছো 5 + 7n/5n into 7, নিচে পাইতেছো 5n যদি কমন নাও 1 - 7n/5n। তো দেখো এবারও যদি আমি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি বসাই, এটা তো বাদ চলে যাবে, এটা যদি ইনফিনিটি হয় এটাও ইনফিনিটি হবে এবং এগুলোর ভ্যালু হবে 0 0, তার মানে তোমার অ্যান্সার আসতেছে 5। দ্যাটস দ্য রিয়েল অ্যান্সার। আই হোপ যে ম্যাথটা বুঝতে পারছো। হ্যাঁ, সূচকীয় আকার এবং সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক, তোমার এইচএসসি বলো অথবা অ্যাডমিশন বলো, দুই ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। সেই জন্য তোমার এই দুটো ফর্মুলা জানতে হবে, এই দুটো ফর্মুলা। যদি লিমিট x টেন্ডস টু 0 হয় এবং 1 + x 1/x = e এবং 1 + 1/x = e, যদি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হয়, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলে 1 + 1/x = e হবে, আর যদি লিমিট x টেন্ডস টু 0 হয় সেক্ষেত্রে 1 + x 1/x = e হবে। তো তোমার কাজ হবে এই ফর্মুলাতে এটাকে কনভার্ট করা। তো কিভাবে কনভার্ট করতে পারি? জাস্ট ভেরি ইজি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 + 5x 1 + 5x বাই হলো 10x। তো তুমি যে কাজটা করবা, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 + 5x, এটাকে ভাঙাবা, তাহলে 1/10x লেখা যায়
প্লাস লেখা যায় হলো 5x/10x, তাহলে ও হাফ লেখা যায়, তাই না? তাহলে এটাকে যদি আমি দুই পার্টে ভাগ করি সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারি? 1 প্লাস 5x 1/10x লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ইনটু লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 5x টু দি পাওয়ার হাফ। আমি এভাবে লিখতে পারলাম। তো এই জায়গায় তুমি যদি ফর্মুলা ফেলো, এই ফর্মুলা পড়বে না? 5x 1/10x, তাহলে কি 5x এটাকে আমি লিখতে পারি, কি লিখতে পারি? 10x কে কি লিখতে পারি? 1/5x টু দি পাওয়ার স্কয়ার, তাই না? তাহলে এই যে পুরো ভ্যালুটা, এটা হলো আমার ই, এই ভ্যালুটা হলো আমার ই, তাহলে আমি লিখতে পারতেছি ই স্কয়ার। শেষ। দ্যাটস দ্য অ্যান্সার। তো হোপফুলি যে এই টাইপের যতগুলো ম্যাথ আসবে এগুলো তুমি করতে পারবা এবং পরীক্ষায় কোনো ধরনের সমস্যা হবে না। তো লিমিটের এই টাইপগুলো যদি তুমি করো এবং বই থেকে লিমিটের এই টাইপের উপরই ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবা, যদি সলভ করতে পারো তাহলে তোমার এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, কোনো জায়গায় কিন্তু আটকানোর চান্স নাই। ধন্যবাদ। নেক্সট যে টাইপটা সেটা হলো ত্রিকোণমিতিক ফাংশন। এই টাইপগুলো সলভ করার জন্য তোমাকে ত্রিকোণমিতির যেই ফর্মুলাগুলো আছে, সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা, কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা, কস সি প্লাস কস ডি এর ফর্মুলা, এই ফর্মুলাগুলো জানতে হবে। তো এই ম্যাথগুলো করার জন্য তোমাকে অবভিয়াসলি এই ফর্মুলাগুলো সম্পর্কে জানতে হবে। তো সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এটা কি? 2 কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এটা কি? 2 cos c plus d by 2 cos c minus d by 2। এটা কি? 2 sin c plus d by 2 sin d minus c by 2। এই যে চারটা ফর্মুলা আছে না ভাই, এই চারটা ফর্মুলা তোমাকে জানতে হবে। এখন আসি চারটা ফর্মুলা দিয়ে ম্যাথগুলো কিভাবে তুমি সলভ করতে পারো। এবার দেখো, sin 7x minus sin x by sin 6x, এই ম্যাথটা আমি করাই দেবো। এই ম্যাথটা কিভাবে করতে পারো? তো তোমাকে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 sin 7x minus sin x ডিভাইডেড বাই sin 6x। তোমার টার্গেট থাকবে এই টাইপের ম্যাথ যখনই পাবা, তোমার টার্গেট থাকবে এই ফর্মুলা ফেলবো, প্লাস টার্গেট থাকবে x বাই sin x, তারপর হলো sin x বাই x, এগুলা লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 এই অংশে নিয়ে আসতে হবে। লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x sin x বাই x, এইভাবে তোমাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তোমার টার্গেট হলো এটা। এবং যেহেতু তোমার এই ফর্মুলা তোমাকে sin c মাইনাস sin d এর ফর্মুলা বলবে, sin c মাইনাস sin d ইকুয়াল কত? 2 cos c প্লাস d, c এটা d এটা, তাহলে কত? 7x প্লাস x বাই 2 sin c মাইনাস d বাই 2, তাহলে 7x মাইনাস x বাই 2 ডিভাইডেড বাই sin 6x। এটা হলো লিমিট x টেন্ডস টু 0, এটা হলো লিমিট x টেন্ডস টু 0। এবার তুলো ভাইয়া। এবার দেখো ফর্মুলাগুলো মুছে দিলাম, তো তোমাদের যাদের দরকার তারা অলরেডি তুলে ফেলছো এবং স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এবং এগুলো কিন্তু বইয়ে আছে। এবং আমাদের দেখো, তুমি হলো একবারে স্লাইডের শুরুতে যদি যাই, স্লাইডটা কিন্তু আমি দিয়ে দেবো। এই স্লাইডের শুরুতে সব ফর্মুলাগুলো পাবা, এই স্লাইডের শুরুতে সব ফর্মুলাগুলো পাবা। এই যে প্রয়োজনীয় ধারা, অন্তরীকরণের সূত্র, sin x dx, সব ফর্মুলা কিন্তু তুমি এখানে পাবা। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নাই। তো আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, এখানে এগো। এবার আসো, তো এখন লিমিট
x টেন্ডস টু 0, এটা কি লিখতে পারো 7x প্লাস x 8x বাই 2, তাহলে sin 4x। তাহলে 2 বাইরে রাখলাম, 2 কে একবারে বাইরে রেখে দিই, 2 নিয়ে আমার কোনো ঝামেলা নাই, 2 আউট অফ দ্য সিলেবাস। তাহলে cos কি লিখতে পারি দেখো ভাই, 7x প্লাস x 4x, তাই না? এটা দেখো 8x বাই 2, তাহলে 4x cos 4x। cos কে আমি আলাদা রাখতেছি বিকজ আমি cos এর মধ্যে ডাইরেক্ট ভ্যালু বসাই দিতে পারবো, x ইকুয়াল 0, cos 0 এর মান 1, তো cos কে আমি আলাদাই রাখতেছি। ইনটু দেখো লিমিট x টেন্ডস টু 0 sin 3x, আমি নিচে একটা 3x দিলাম, নিচে একটা 3x দিলাম কারণ ওই যে এই ফর্মুলা ফেলবো, sin x বাই x লিমিট x টেন্ডস টু 0 ইকুয়াল হলো 1। আমার টার্গেট হলো এই ফর্মুলায় নিয়ে আসা, তো আমি এটাতে সুন্দর মতো এটা ফেললাম। এখন গুণন ইনটু কি হবে, লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা এগুলো এক জায়গায় লিখি, একটু এক জায়গায় লিখি, আমরা একটু পুরো সাজায় এক জায়গায় লিখি। ওকে, দেখো 2 লিমিট x টেন্ডস টু 0 cos 4x, তারপর হলো ইনটু লিমিট x টেন্ডস টু 0 হলো sin 3x ডিভাইডেড বাই 3x ইনটু লিমিট x টেন্ডস টু 0 6x ডিভাইডেড বাই sin 6x। এখন দেখো তোমার এক্সট্রা ভ্যালু কি কি নিয়ে আসছো, এটা তোমাকে মিলাইতে হবে। তুমি এখানে 3x এক্সট্রা নিয়ে আসছো, এখানে 6x এক্সট্রা নিয়ে আসছো, তো তোমাকে একবারে শেষে তুমি 3 এক্সট্রা নিয়ে আসছো, তো x কিন্তু কেটে যাচ্ছে, তাহলে তুমি কি নিয়ে আসছো, এক্সট্রা নিয়ে আসছো 3 আর 6, উপরে 6 নিয়ে আসছো এক্সট্রা 6 দিলা, নিচে এক্সট্রা কি নিয়ে আসছো 3, তাহলে উপরে 3 দিলা, শেষ। এটা পুরাটার ভ্যালু কত 1, এটার পুরার ভ্যালু হলো 1। কেন দেখো cos 4x cos 0 ডিগ্রির মান হলো 1, লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই 3x sin 3x বাই 3x, এটার ভ্যালু কত হবে, অবভিয়াসলি 1 হবে, অবভিয়াসলি 1, কারণ হলো x বাই x লিমিট x টেন্ডস টু 0 ইকুয়াল 1, এবং লিমিট x টেন্ডস টু 0 6x বাই 6x, এটার ভ্যালু কত হবে, অবশ্যই 1। তো এই পুরাটা যদি মান 1 হয়, 2 ইনটু, তাহলে তোমার অ্যানসার আসছে 2 ইনটু 1 বাই 6 ইনটু 3 ইকুয়াল হলো 1, দ্যাটস দ্য অ্যানসার। এই তো এই টাইপের যত ম্যাথ আসবে হোপফুল যে তুমি পারবা। এবার আসো আমরা ত্রিকোণমিতির ডিফারেন্সিয়েশন কিভাবে করে, ডিফারেন্সিয়েশনেই সূত্রগুলো তার আগে দেখে আসি, ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো দেখে আসি যে তোমার এই চ্যাপ্টার করার জন্য ডিফারেন্সিয়েশনের কোন কোন সূত্রগুলো তোমার লাগতেছে, কোন কোন সূত্রগুলো লাগতেছে। এই ধারাটা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিবা, এই ধারাটা কিন্তু আমাদের লাগবে, এই ধারাটা আমাদের লাগবে। এখন আসো এই যে অন্তরীকরণের প্রয়োজনীয় সূত্র বলি, তোমাকে এই সূত্রগুলো মনে রাখতে হবে। যদি sin x কে sin ax কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো সেটা a cos ax, যদি cos x কে ডিফারেন্সিয়েট করো সেটা হবে -x, যদি cos ax কে করো সেটা -a sin x, tan x কে করলে sec স্কয়ার x, cot x কে ডিফারেন্সিয়েট করলে cosec স্কয়ার x, cosec স্কয়ার x, sec x কে করলে sec x tan x, এবং cosec x কে করলে cosec x minus cot x, মাইনাস cosec x মাইনাস cot x, এবং ex কে করলে ex। এই ফর্মুলাগুলো অবভিয়াসলি মনে রাখার চেষ্টা করবা, এই যে u বাই v, সব ফর্মুলাগুলো দেখো, এই সব ফর্মুলাগুলো দেখো, সবগুলা দেখার চেষ্টা করো, সবগুলা দেখো, এই ফর্মুলাগুলা খাতার মধ্যে তুলে রাখবা, এই ফর্মুলাগুলা থেকেই কিন্তু আমরা নেক্সট ম্যাথগুলা করব। এবং এর সাথে সাথে এই ধারাগুলা কিন্তু আমার লাগবে। এই ধারাগুলা কখন লাগবে, এক তো আমাদের লিমিটের ম্যাথে লাগে, আরেকটা হলো লিমিটের ম্যাথে খুব একটা লাগে না, বাট যেখানে সব থেকে বেশি লাগে সেটা হলো মূল নিয়মে অন্তরজ, মূল নিয়মে অন্তরজ, অর্থাৎ 9.2 যে চ্যাপ্টারটা 9.2, এই জায়গায় কিন্তু আমার এই যে ধারাগুলো আছে না, এই ধারায় সবগুলাই লাগবে। সো এই ধারাগুলো মুখস্থ করবা, মুখস্থ করা ছাড়া কোনো ওয়ে নাই। একবার যদি ধারাগুলোকে ওভারলুক করি, ই এর ধারাটা হলো 1 + 1 / 1 ফ্যাক্টরিয়াল + 1 / 2 ফ্যাক্টরিয়াল 1 3 ফ্যাক্টরিয়াল ex, এটা ইনভার্স x, এগুলো
তো ধারাগুলো তুলে রাখো স্ক্রিনশট দাও, খাতায় তুলে রাখতে পারো। এবার আমরা চলে যাই, চলো। উড়তা হি ফিরুন এই টাইপের ম্যাথ আমরা করি। cos x তোমাকে বলছে মূল নিয়মের সাপেক্ষে, টাইপ 8 হলো মূল নিয়মের সাপেক্ষে অন্তরজ, মূল নিয়মের সাপেক্ষে অন্তরজ। মূল নিয়ম আমাকে কি বলে? লিমিট বললাম না একটু আগে, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। এটা হলো মূল নিয়মে বের করার প্রথম সূত্র। মূল নিয়মে বের করার জন্য এই ফর্মুলা তোমাকে অবশ্যই লাগবে। এখন মূল নিয়ম যখন তোমার, এই ফর্মুলা তোমার লাগতেছে, ঠিক আছে? এখন তাহলে আমার f of x plus h বলতে আসলে কি বোঝাইছে? ধরো তোমার ফাংশনটা হলো f of x ইকুয়াল x স্কয়ার প্লাস 2, তাহলে f of x plus h ইকুয়াল হবে x plus h তার উপর হোল স্কয়ার প্লাস 2। ধরো তোমার ফাংশনটা হলো f of x হলো sin x, তাহলে f of x plus h ইকুয়াল হবে sin a x plus h। এটা বুঝছো অবভিয়াসলি? তাহলে আমরা f of x প্লাস h এর যেই আমাদের ঝামেলাটা হয়, যেটা আমাদের বুঝতে সমস্যা হয়, সেটা অলরেডি ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা এখন যাই ম্যাথে, যাই রিয়েল ম্যাথে যাই। প্রথম ম্যাথটা করি, cos ax, cos ax এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, চলো দেখি এটাকে কিভাবে সলভ করতে পারি। তো আমাকে বলছে মূল নিয়মের সাপেক্ষে, মূল নিয়ম অনুযায়ী এটাকে ডিফারেন্সিয়েট করে দেখাও, এটাকে ডিফারেন্সিয়েট করো। তাহলে কিভাবে করব? cos f of x লিমিট প্রথমে লিখতে হবে, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of h, f of x সরি f of x minus f of x divided by h। এখন x plus h কি হবে ভাই? একটু আগে দেখে আসছো লিমিট h টেন্ডস টু 0 cos a x plus h, এটা হবে না? মাইনাস cos x ডিভাইডেড বাই h। এটা তুলো, খাতার মধ্যে তোলা হলে এবার দেখো খুব সুন্দর একটা বিষয়, যে এটা কি ফর্মুলা পড়তেছে। আগের যদি লিমিটের ম্যাথটা পড়ো তাহলে তোমার মনে থাকার কথা, এটা আমাদের cos c মাইনাস cos d এর ফর্মুলা পড়তেছে। এবং cos c মাইনাস cos d ইকুয়াল, যদি মনে না থাকে আর একবার লিখে দেই, cos c মাইনাস cos d ইকুয়াল হলো sin c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2, সামনে একটা 2 আছে। এটা হলো আবার cos c মাইনাস cos d এর ফর্মুলা। এখন এখানে যদি আমি cos c মাইনাস cos d এর ফর্মুলা ফেলি, তাহলে কি হবে? 2 cos x প্লাস h মাইনাস প্লাস x ডিভাইডেড বাই, সরি cos কেন লিখলাম, sin সরি, sin এটা ডিভাইডেড বাই 2 ইন্টু sin x মাইনাস d মাইনাস c, সরি, তাহলে হবে d। এটা কি? এটা হলো d, তাই না? এটা হলো d, এটা হলো c, তাহলে x মাইনাস h, আচ্ছা cos x, তো এটা x h ডিভাইডেড বাই h। এখন আমরা যদি এখানে লিমিট বসাই তাহলে কি হবে? দেখো কি হবে দেখি, একটু দেখে আসি। এটা একবার দেখো, ওকে? এটা দেখো, এখানে কি লেখা যায়? 2 sin 2ax plus h ডিভাইডেড বাই 2,
ইন্টু এটা কি লেখা যায়, এটা এক্স এক্স বাদ, তাহলে সাইন মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ। এখন যারা অলরেডি লিমিটের ম্যাথটা করছো অলরেডি তোমরা জানো এই জায়গায় কি ফেলতে হবে, কিভাবে এই ম্যাথটা সলভ করতে হবে। তোমরা যারা লিমিটের ম্যাথটা করছো অলরেডি তোমরা অলরেডি জানো এই জায়গায় যদি আমি h টেন্ডস টু 0 বসাই সেই ক্ষেত্রে এখানে আমাকে a নিয়ে আসতে হবে, এর মাইনাস হলো সামনে চলে আসবে, এর মাইনাস হলো সামনে চলে আসবে, এর মাইনাস এইচ এর মাইনাস হলো সামনে চলে আসবে। তো a একটা বেশি নিচ্ছি, এখানে এক্সট্রা a মিলাতে হবে। এবার লিমিট যদি বসাই দেই, এখানে লিমিট h টেন্ডস টু 0 বসালে কি আসবে, 2 sin 2x বাই হলো 2 ইনটু এখানে আসবে 1, এটার ভ্যালু কত 1 ইনটু হলো a, তাহলে -2 সামনের -2 চলে আসলো। এবার কাটাকাটি করে তোমার কিন্তু কাঙ্ক্ষিত অ্যানসারটা তুমি পেয়ে যাচ্ছ, তোমার যে অ্যানসারটা হওয়া উচিত ছিল সেটাই কিন্তু তুমি পাচ্ছ। সো এটা নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা না। এবার এবার আসো গিয়ে নেক্সট যে খেলা শুরু, নেক্সট থেকে আমাদের আচ্ছা এখানে 2 নম্বর ম্যাথ যেটা আছে EAX, এই ম্যাথটা আসলে আমরা কিভাবে করতে পারি, এই ম্যাথটা করার জন্য তোমাকে এই ধারাটা লাগবে, এই ধারাটা সেম ভাবে ফেলবা, সেম ভাবে আমি বলি কিভাবে করবো ম্যাথটা। একটু যাই এখানে, আচ্ছা এখানে এই ম্যাথটা করে দেই মূল নিয়মের সাপেক্ষে EAX কিভাবে তুমি বের করতে পারো। তোমার হলো লিমিট x টেন্ডস টু 0 EX প্লাস H মাইনাস EX ডিভাইডেড বাই হলো H, এটা হলো তোমার ফর্মুলা, তাই না? তাহলে তুমি এটাকে যদি গুণ করে দাও, লিমিট x টেন্ডস টু 0 কি লিখতে পারো, EX ইনটু e টু দি পাওয়ার h মাইনাস EX, তাই তো, ডিভাইডেড বাই হলো h। এবার এখান থেকে তুমি লিখবা লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার ax কে কমন নেবা, EH মাইনাস 1 পাবা এবং নিচে পাবা h। এবার সুন্দর মতো এই যে এই ফর্মুলাটা ফেলবা, এই ফর্মুলাটা, এটা যদি আমি ফেলি তাহলে কি আসবে, EX কিন্তু আমার কনস্ট্যান্ট, সে বাইরে চলে আসবে EX, তাহলে লিমিট x টেন্ডস টু 0 EH এর যদি আমি এখানে দেখো EH এর জন্য 1/h টাকে সামনে রাখলাম, এটা দেখো ফর্মুলা ফেলি তাহলে আমার কি আসবে 1 প্লাস h বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস h স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস s কিউব ডট 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 মাইনাস 1, তাই না? মাইনাস 1 কেটে যাবে, -1 যদি কেটে যায় সেই ক্ষেত্রে কি হবে দেখো যে আবার এই যে এই s দিয়ে এই s গুলো কিন্তু কেটে যাচ্ছে, এই প্রতিটা s কেটে যাবে। এখন যদি আমি লিমিট h টেন্ডস টু 0 বসাই এই জায়গায়, এটা কিন্তু সবগুলাই 0 আসবে, সব 0 আসবে, সব 0 আসবে, শুধু এটা বাদে প্রথম টার্মটা 1 আসবে, বাকি সবগুলো 1 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 সবগুলা 0 আসবে। তাহলে তোমার কি হইতেছে EAX তোমার অ্যান্সার, EX ইনটু 1 ইকুয়াল হলো EAX, এটাই তোমার হলো অ্যান্সার। তো তোমার পরীক্ষার মধ্যে কি করতে হবে, এইভাবে সলভ করে এসে ধারাটা বসাবা, কাটাকাটি করবা, দ্যাটস ম্যাথ, দ্যাটস দ্য অ্যান্সার। হোপফুল এখান থেকে আর তেমন কোনো কঠিন ম্যাথ আসে না। তো আমরা ডিরেক্টলি ডিফারেন্সিয়েশনে চলে যাই, যে ডিফারেন্সিয়েশন আমরা ইউভির ফর্মুলা যদি একটু রিমাইন্ড করি, ডি ডিএক্স অফ ইউভি এই সূত্র ইকুয়াল হলো ইউ ইন্টু ডি ডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডি ডিএক্স অফ ইউ। আর একটু ভালো মতো লিখি, সুন্দর মতো লিখি, ইউ ইন্টু ডি ডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডি ডিএক্স অফ ইউ, এটা হলো আমার ফর্মুলা, ইউভি এর ফর্মুলা। এই জায়গায় দেখো এটা হলো আমার ইউ, এটা হলো ইউ, এটা হলো আমার ভি। তাহলে আমি যদি এটা ডিফারেন্সিয়েট করি, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, ইউ কি এক্স স্কোয়ার, তাহলে লন এক্স কে বাইরে রাখলাম, ভি কে বাইরে রাখলাম, প্লাস ডিডিএক্স অফ লন এক্স, তাই না, আর এক্স স্কোয়ার কে বাইরে রাখলাম, এই তো। এখন এই জায়গায় যারা একবারই জানো না ডিফারেন্সিয়েশন একবারই ভুলে গেছো, ডিডিএক্স অফ এক্স এন ইকুয়াল কত, এন
এক্স এন মাইনাস ওয়ান, ডিডিএক্স অফ লন এক্স ইকুয়াল হলো ওয়ান বাই এক্স। এই তো এই ফর্মুলাগুলো এই ম্যাথটা করার জন্য লাগবে। এখন দেখো লন এক্স তো অলরেডি বাইরে আছে, লন এক্স বাইরে আছে, এক্স স্কোয়ার এটা এন না, টু হলো কি এন, তাহলে টু ইন্টু এক্স টু মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয় ওয়ান বাই এক্স। তাহলে দেখো এটা কি আসবে টু এক্স লন এক্স প্লাস এক্স এক্স বাদ, তাহলে এক্স, এটাই হলো তোমার অ্যান্সার, টু এক্স লন এক্স প্লাস এক্স, এটা হলো তোমার অ্যান্সার। এবার পরেরটা দেখি 5ex log x log x, আরে বাবা রে হুরতা হে ফিরৌন পারবা না এটা, এটা ধরবা ইউ, এটা ধরবা হলো ভি। এখন log a বেস x আছে, log a বেস x আছে, তো তোমাকে একটা সূত্র বলি, সূত্রটা হলো log a x যদি পাও এটাকে ভাঙবা, উপরে দুইভাবে ভাঙা যায়। আচ্ছা log 10x এটা ডিফারেন্সিয়েশন হলো 1 বাই x ln 10, তাহলে log ax এর ডিফারেন্সিয়েশন হবে 1 বাই x ln a। বুঝতেছো? ফর্মুলাটা আরেকবার লিখি, দুটা ফর্মুলা লিখে দেয় তোমাকে, ডি dx অফ ln x ইকুয়াল হলো 1 বাই x, তাই তো ডি dx অফ log বেস হলো 10 তার হলো x, এটা হবে 1 বাই x ln 10, তাহলে ডি dx অফ log a বেস ভিত্তিক যদি x হয় তাহলে 1 বাই x ln a। এই তিনটা ফর্মুলা দেখো, এই তিনটা ফর্মুলা দেখো, কোনটার বেস যদি a হয়, বেস যদি a হয় এবং x থাকে তাহলে x ln a, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 1 বাই x ln a। যদি 10 হয় বেস সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট করলে হয় x ln 10, সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট করলে হয় x ln 10। তো এখানে আমার কি আছে, এটা হলো u, এটা হলো v, তাহলে আমি যদি লিখি ddx অফ, এটা যদি আমি করি 5 e টু দি পাওয়ার x log x, তাহলে কি আসবে 5 হলো কনস্ট্যান্ট, একে বাইরে রাখলাম, e x কেও বাইরে রাখলাম, ডট ddx অফ log x প্লাস 5টাকে আগেই বাইরে রাখছি সো এটাকে বাদ, log x ddx অফ ex। ex কে ডিফারেন্সিয়েট করলে আমার ex হয়, এটা আমরা জানা কথা, এটা অলরেডি আমরা জানি। তো এখানে যদি 1 বাই log x করি 5 ex ইনটু এটা কি হবে 1 বাই x ln a, এই কি হলো এটা x ln a প্লাস এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ex কে ডিফারেন্সিয়েট করলে ex হয়, তাহলে ex log x, দ্যাটস দ্য অ্যান্সার। এটা হলো আমার ফাইনাল অ্যান্সার, 5 হলো পুরোটার সাথে গুণ আছে, এটা হলো আমার ফাইনাল অ্যান্সার। হোপফুল তোমরা এই টাইপের ম্যাথ পারবা, এই টাইপের ম্যাথ বুঝছো, যদি না বুঝে থাকো তারপর কমেন্ট করে জানাবা যে ভাই এই অংশটুকুর এই জায়গাটা বুঝি নাই, আমি অবভিয়াসলি তোমাদেরকে সেই জায়গাটা বুঝাই দেওয়ার চেষ্টা করবো। এবার আসো, এই টাইপের ম্যাথ করতে গেলে তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হলো ইউ বাই ভি এর ফর্মুলা, আর আরেকটা হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি দিয়ে যত ইজিলি শর্টকাট করা যায় ততই ভালো। এখন কোন ম্যাথে ত্রিকোণমিতি ডিরেক্ট পড়বে, কোন ম্যাথে ত্রিকোণমিতি পড়বে না, এবং আমরা এটা দেখবো যে কোন ম্যাথে ত্রিকোণমিতি পড়তেছে, কোন ম্যাথে ত্রিকোণমিতি পড়তেছে না। এবং এইগুলো কিন্তু সবগুলাই বোর্ড কোশ্চেন, সবগুলাই বোর্ডে আসার ম্যাথ, সো এই ম্যাথগুলো যা করে দেবো সবগুলা সুন্দর মতো খাতায় তুলে রাখবা। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা কিভাবে সলভ করা যায়, সবগুলোর নোট কিন্তু খাতার জন্য থাকে। আমরা জানি ডি dx অফ ইউ বাই ভি এর ফর্মুলা যদি দেখি, ইউ বাই ভি এর ফর্মুলা 1 বাই ভি স্কয়ার ভি ddx অফ ইউ মাইনাস ইউ ddx অফ ভি। এটা দেখো ddx অফ ইউ বাই ভি এর ফর্মুলা, ddx অফ ইউ বাই ভি এর ফর্মুলা, ইউ বাই ভি এর ফর্মুলা ddx অফ ইউ বাই ভি, ভি স্কয়ার
উপরে v ddx of u minus u ddx of v. So it is the math. এবার এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি? ডিরেক্ট আমরা u বাই v এর ফর্মুলা দিয়ে করব। কিভাবে? এটা হলো আমার v, এটা হলো আমার u, এটা হলো v, এটা হলো u। তাহলে v এর উপর স্কয়ার 1 প্লাস tan x কে স্কয়ার করে দাও। এটা হলো v, তাই তো? তাহলে 1 প্লাস tan x ddx of 1 minus tan x minus 1 minus tan x ddx of 1 plus tan x। কি হলো এটা? ভাই কিছুই তো বুঝলাম না, কি করলেন, কি লিখলেন এসব? দেখো আবার বুঝাই। এটা হলো আমার v, এটা হলো u, তাই না? ফর্মুলা বলে v এর উপর স্কয়ার, তাহলে v এর উপর স্কয়ার দিয়ে দিলাম। এরপর v নিলাম প্রথমে, এটা হলো v, ddx of u, এটা u নিলাম, মাইনাস 1 মাইনাস tan x, এটা আমার কি v, ফর্মুলা থেকে ওই যে u, এটা কি আমার v, ফর্মুলার v বসায় দিলাম, শেষ। এখন আমি জাস্ট ডিফারেন্সিয়েট করব, কাইন্ড অফ ডিফারেন্সিয়েট 1 প্লাস tan x, তো আমার হলো 1 মাইনাস tan x কে যদি ডিফারেন্সিয়েট করি, প্রথমে ডিফারেন্সিয়েট করব 1 কে, 1 কে ডিফারেন্সিয়েট কনস্ট্যান্ট, ভাই কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 0 0, এবং tan x কে ডিফারেন্সিয়েট করলে হবে আমার sec স্কয়ার x, সো tan x sec স্কয়ার x মাইনাস 1 মাইনাস tan x, 1 কে ডিফারেন্সিয়েট করলে আবার 0 sec স্কয়ার x, শেষ শেষ, গেম ওভার, গেম ওভার, গেম ওভার। 1 প্লাস tan x তার উপর স্কয়ার। এখন এটা তুমি গুণটন করবা, গুণটন করে যা আসবে সেটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আই গেস যে তোমার এই ম্যাথে কোনো ধরনের সমস্যা নাই। এই 2 নাম্বারটা করবা, এই 2 নাম্বারটা অবভিয়াসলি করবা, কাজ থাকবে, বাসার কাজ, হোমওয়ার্ক। আমি তোমাকে 3 নাম্বারটা করাই দেবো। 3 নাম্বারটা একবার বাসায় নিজে চেষ্টা করবা যে পারো কিনা, এরপর আমার এই ক্লাসটা দেখবা। 3 নাম্বারটা আগে নিজে চেষ্টা করো যে তুমি পারো কিনা, তারপর আমি সলিউশন এখনই দেবো এবং সেটা তুমি ক্লাসটা দেখবা। আগে নিজে একবার ট্রাই করবা যে ভাই পাইতেছি কিনা। যতগুলা ম্যাথ আছে, তুমি স্লাইডে যা ম্যাথ আছে সবগুলা তুমি করবা, এবং করার আগে তুমি নিজে একবার ট্রায়াল দেবা যে তুমি পারো কিনা, দেন দেন ক্লাসটা দেখবা, তার আগে কিন্তু দেখবা না। এবার দেখো এই ম্যাথটার জন্য, এই ম্যাথটা কিভাবে আমরা করতে পারি। sin x প্লাস cos x, u বাই v এর ফর্মুলা ফেললে হবে, বাট অনেক বড় হবে, অনেক বড় হবে। এর জন্য একটা খুবই বেসিক ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ফেলবো আমরা। রুট, নিচে কি আছে, রুট 1 sin 2x, sin 2x ইকুয়াল আমরা কি জানি, sin 2x ইকুয়াল হলো 2 sin a cos a, sin 2a ইকুয়াল হলো 2 sin a cos a, তো sin 2x ইকুয়াল আমরা লিখতে পারি 2 sin x cos x, 1 ইকুয়াল লিখতে পারি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, 1 ইকুয়াল sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর এটাকে কি লিখতে পারি 2 sin x cos x। এখন এই জিনিসটা কি ভাই, a প্লাস b হোল স্কয়ার, তার মানে কি sin x প্লাস cos x এর উপর হোল স্কয়ার। তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারো, sin x বাই প্লাস cos x ডিভাইডেড বাই রুট ওভার sin x প্লাস cos x। তাহলে তুমি ডিরেক্ট এটা লিখতে পারো। কিভাবে হলো, এটা ইকুয়াল কি a প্লাস b হোল স্কয়ার, মানে sin x প্লাস cos x এর উপর হোল স্কয়ার, তো রুট কেটে গেছে, তো আমি ডিরেক্ট এটা লিখতে পারি। এটা বাদ, তাহলে এটা করলে আমার সলভ আসে 1। এখন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ddx অফ 1 ইকুয়াল টু হবে আমার 0, দ্যাটস দ্য অ্যানসার। উড়তা হি ফিরো এবার আমরা কেস 3 তে আসি, টাইপ 9 এর যে কেস 3, সেই ম্যাথগুলো কিভাবে তুমি সলভ করতে পারো। 10 ln sin x ফর্মুলা আছে, ভয় পাওয়ার কিছু নাই, এটা এবার ম্যাথ দেখলে আহামরি কিছু কষ্ট নাই। ddx অফ a টু দি পাওয়ার x, এর ফর্মুলা হলো ax x ln a, এভাবে হয়। অথবা এটাও চিন্তা করতে পারো, ddx অফ, দুটা ফর্মুলা দেখো, u বাই v, v u টু দি পাওয়ার v, v ddx অফ v ln u। এই তো
এই ফর্মুলাগুলা মাথায় রাখবা। এখন এই ফর্মুলাটা কই থেকে আসছে, এটা কেমনে করে, এটা তো এগুলো আমরা দুই ভাবে করতে পারি। একটা হলো ডিরেক্ট ইউ টু দি পাওয়ার ভি এর ফর্মুলা ডিরেক্ট ফেলতে পারি, অথবা আমরা ভাঙ্গায় ভাঙ্গায় করতে পারি। তো আমি ভাঙ্গায় ভাঙ্গায় একবার দেখাই যে ভাঙ্গায় ভাঙ্গায় কিভাবে করে ম্যাথগুলা। ভাঙ্গায় ভাঙ্গায় যদি আমি করি সেক্ষেত্রে আমি ধরো এটা দেওয়া আছে তাই না, তোমাকে দেওয়া আছে এটা 10 লন sin x। আমরা যেটা করব y ইকুয়াল 10 লন sin x ধরে নেব। এরপর উভয় পাশে লন দিয়ে গুণ করব। উভয় পাশে লন যদি গুণ করি লন y লন 10 লন sin x। এখন লনের বেসিক ফর্মুলা আছে, লন a টু দি পাওয়ার x ইকুয়াল আমরা বলতে পারি লন x লন a, সূচকের লনের ফর্মুলা। সো আমি এখান থেকে বলতে পারি লন y ইকুয়াল লন sin x লন 10 লন 10 লন sin x লন 10, এটা আমি বলতে পারি। এখন এইবার আমি ডিফারেন্সিয়েট করব dx এর সাপেক্ষে। তো উভয় পাশে আমি ddx অফ লন y ইকুয়াল লিখবা ddx অফ লন 10 ইনটু লন sin x। এখন লন 10 তো হলো আমার কনস্ট্যান্ট, সামনে চলে আসবে y কে ডিফারেন্সিয়েট করলে লন y কে ডিফারেন্সিয়েট করলে 1/y, যেহেতু y আমার x না তাই আমি এটাকে লিখব ddx অফ আবার y, আবার এটাকে ডিফারেন্সিয়েট করব। 10 যেহেতু আমার কনস্ট্যান্ট তাই সামনে চলে আসবে লন 10 sin x লন sin x। এখন লন sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/sin x 1/sin x। এরপর আবার লিখবা ddx অফ sin x, কারণ এটা তো আমার x না, sin x তো আমার x না। সো dy বাই dx y ইনটু লন 10 ইনটু 1/sin x, sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x cos x। তো দ্যাটস দ্য অ্যান্সার। y এর ভ্যালু বসাই দিবা, y এর ভ্যালু হলো এটা, এটা এখানে বসাবা ln 10 cos x বাই sin x cot x। তাহলে তোমার অ্যান্সার আসতেছে 10 ln sin x ইনটু ln 10 ইনটু cot x। এটা হলো তোমার অ্যান্সার। তুলো। আচ্ছা, যারা বোঝো নাই আরেকবার আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি। প্রথমে আমরা কি হয়েছে একবারে শুরু থেকে ম্যাথটা তুলছো, এবার আবার একবার বুঝো। প্রথমে একবারে শুরু থেকে কি হয়েছে যে এটা আমাকে দেওয়া আছে, আমি ধরে নিছি, ধরি y ইকুয়াল 10 ln sin x, ধরি y ইকুয়াল 10 ln sin x। তো যেহেতু উভয় পাশে আমি লন দিয়ে গুণ করছি তাহলে কি হচ্ছে ln 10 ln sin x। এখন আমার লনের একটা বেসিক ফর্মুলা আছে, বেসিক ফর্মুলাটা কি, যে হলো ln a টু দি পাওয়ার x ইকুয়াল x ln a, এটা লেখা যায়। তো আমার এখানে কি এ এটা আর এর পাওয়ার এটা, তাই না? তো এই জিনিসটাকে আমি সামনে লিখতে পারি, সেটাই করছি ln sin x ln 10। এখন ln 10 তো এটা আমার হলো কনস্ট্যান্ট হয়ে গেছে। এবার আমি এটার দুই পাশেই ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করছি ddx অফ ln y। তো ln y কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/y, এবং এটা যেহেতু x না তাই এটাকে আবার ডিফারেন্সিয়েট করছি, এজন্য হইছে dy বাই dx। এবার ডান সাইডে দেখো কি হয়েছে, ln 10 হলো কনস্ট্যান্ট, এটাকে বাইরে রাখছি। ln sin x কে আমি ডিফারেন্সিয়েট করছি, ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x। তো আমি 1/x লিখলাম, 1/x এর জায়গায় কি আছে এখানে sin x। যেহেতু sin x টা x ছিল না তাই কি আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাই আবার ডিফারেন্সিয়েট করছি, শেষ। আবার ডিফারেন্সিয়েট করলাম, যখন কই গেল। আচ্ছা, তো আবার ডিফারেন্সিয়েট করে আমার এখানে কি আসছিল ln 10। তো এখানে আমার ডিফারেন্সিয়েট করে আসছিল, এখানে হলো হ্যাঁ। এবার দেখো আবার ডিফারেন্সিয়েট করছি, কি আসছে sin x। এরপর আবার আমি এটাকে জাস্ট ভ্যালুটা বসালাম, শেষ। হোপফুল যে তোমার এটা নিয়ে কোনো ঝামেলা থাকার কথা না। এবং সিমিলার ওয়েতে তুমি এটা করার চেষ্টা করবা। সিমিলার ভাবে আমি হচ্ছে 3 নাম্বারটা করাই দিই, তুমি হলো 2 নাম্বারটা করবা, 3 নাম্বারটা আমি এখন করাবো। 3 নাম্বারটা তুলো 1 + x 1 - x, তার উপর রুট আছে।
এখন এই জায়গায় আমরা কিভাবে করতে পারি, এটা বেশ কয়েকটা উপায় করা যায়। একটা হলো লন ধরে, তুমি দুই পাশে লন ধরে ডিফারেন্সিয়েট করতে পারো, অথবা আমরা যেটা করতে পারি সবচেয়ে শর্টকাট ওয়ে হলো লিমিটে মনে আছে কি, যখনই রুট পাবা তখনই হলো অনুবন্ধী কনজুগেটের দ্বারা উভয় পাশে গুণ করবা। তো কনজুগেটের দ্বারা যদি আমি গুণ করি, যে হলো রুট ওভার 1 প্লাস এক্স আছে, নিচে আছে রুট ওভার 1 মাইনাস, সরি নিচে আছে 1 মাইনাস এক্স। তো আমি যদি 1 প্লাস এক্স দ্বারা উপরে এবং নিচে গুণ করি, উপরে এবং নিচে গুণ করি, তাহলে উপরে আসবে 1 প্লাস এক্স এর উপর হোল স্কয়ার, আর নিচে আসবে 1 মাইনাস এক্স স্কয়ার, তাই না? তাহলে আমার আসতেছে 1 প্লাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এখন ভাইয়া এটাকে তুমি ইউ বাই ভি এর ফর্মুলা ফেলবা, ইউ বাই ভি এর ফর্মুলা মনে থাকলে অবভিয়াসলি ভি এর উপর আগে স্কয়ার, তাহলে হলো রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ারের উপর স্কয়ার, তারপর হলো ভি নিবা রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু ডিডি এক্স অফ, তারপর কি নিবা ইউ, ভি নিছো ইউ নিবা 1 প্লাস এক্স মাইনাস তোমার হলো 1 প্লাস এক্স ডিডি এক্স অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এখন এটা ডিফারেন্সিয়েট করবা, সলিউশন নিয়ে আসবা, যা আসবে সেটা অ্যান্সার, এবং অ্যান্সারটা কমেন্ট করে জানাবে, অ্যান্সারটা কমেন্ট করে জানাবা যে অ্যান্সারটা কত আসে, অ্যান্সারটা কত আসে এবং কিভাবে আসে। অবভিয়াসলি তুমি যদি বের করতে না পারো তারপর জানাবা যে এইভাবে এভাবে আমি পারি নাই ভাইয়া, এই পর্যন্ত আসছি, এই লাইন পর্যন্ত। আমাদের গ্রুপে তুমি হলো মেসেজ দিবা যে ভাই এই পর্যন্ত আসছি, এরপর কি হবে, আমি তোমাকে সলিউশনটা প্রোভাইড করার চেষ্টা করবো, বাট নিজে হাতে করতে হবে। এখন সবগুলা আমি তোমাকে প্রসেস বলে দিব, বাট তুমি যদি সবগুলা ডিপেন্ডেন্স হও যে সব ম্যাথ আমি করে দেবো, সেক্ষেত্রে কিন্তু তুমি মারা খাবা। আমার লস নাই, আমি চাইলে সবগুলা ম্যাথ করে দিতে পারি, সেক্ষেত্রে তোমারই লস। যেহেতু অলরেডি আমরা হলাম সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো স্লাইডের মধ্যে দিচ্ছি, সব থেকে ইম্পর্টেন্ট, মানে তোমার কিন্তু অনেকগুলো ম্যাথ কমায় আছে, তো এই জায়গায় যদি 3টা 4টা ম্যাথ প্র্যাকটিস না করো পরীক্ষার হলে পারবা না। সো তোমাকে প্র্যাকটিস করতেই হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ওকে, এবার ইনভার্সের ইনভার্সের ম্যাথগুলো করার জন্য তোমাকে অবভিয়াসলি ইনভার্সের ফর্মুলাগুলো জানতে হবে। তো আমরা যাই একটু ইনভার্সের ফর্মুলাগুলো দেখে আসি, ইনভার্সের ফর্মুলাগুলো দেখে আসি। কয়টা 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 এই তো ইনভার্সের ফর্মুলাগুলো দেখো। ddx অফ tan ইনভার্স x ইকুয়াল হলো 1 প্লাস x স্কয়ার, ddx অফ cot ইনভার্স x ইকুয়াল হলো -1 মাইনাস 1 প্লাস 1 বাই x স্কয়ার, sec ইনভার্স x হলো এটা, cosec ইনভার্স x, cosec ইনভার্স x এটা। সো এই কয়েকটা ফর্মুলা, এর আগে আরেক কয়েকটা ফর্মুলা আছে দেখো, যে হলো এই যেটা ddx of sin inverse x equal 1 by root over 1 minus x square, ddx of cos inverse x equal -1 root over 1 minus x square। তো এই ফর্মুলাগুলো তোমাকে অবভিয়াসলি জানতে হবে তোমাকে এই ইনভার্সের ম্যাথগুলো করার জন্য, এবং এখানেও কিন্তু আমরা ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো ফেলানোর চেষ্টা করব যাতে করে ম্যাথগুলো ইজিলি হয়। এবং ত্রিকোণমিতিক কোনগুলো ফর্মুলা লাগবে তোমার, সেটা নিয়ে আমরা যখন এই টাইপগুলো করব তখন আমরা বলতেছি, সবগুলা বলতেছি। ট্রিকোনোমেট্রিক যেই যেই ফর্মুলাগুলো তোমাকে লাগতেছে সেটা আমি তোমাকে একটু বলি যে কি কি ফর্মুলা লাগবে। ট্রিকোনোমেট্রিক যে ফর্মুলাগুলো লাগবে সেটা হলো 2 tan ইনভার্স x ইকুয়াল এটার সূত্র, তারপর হলো tan ইনভার্স x tan ইনভার্স y এটার সূত্র। 2 tan ইনভার্স x দিয়ে বইয়ে তোমার তিনটা সূত্র দেওয়া আছে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এই তিনটা সূত্র, এই তিনটা tan ইনভার্সে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমাকে লাগবে। এখন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল কত, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল কত, 2 tan ইনভার্স x এটা কত সেটা বলি একটা দেখো। 2 tan ইনভার্স x ইকুয়াল হলো tan ইনভার্স 2x 1 মাইনাস x স্কয়ার, অথবা cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার। ওকে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল হলো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স সরি tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy, আর এটা হলো tan ইনভার্স
এক্স প্লাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই। তো যারা আরে ভুল লিখছি, এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই। তো যারা এখন পর্যন্ত এই ফর্মুলাগুলো জানো না, তারা হলে তাদের হলো ইনভার্স ট্রিগোনোমেট্রির ফর্মুলাতে গ্যাপ আছে। অবভিয়াসলি আমরা ওই চ্যাপ্টারগুলো কমপ্লিট করব। তো এই ফর্মুলাগুলো তোমাকে লাগবে এই টাইপের ম্যাথগুলো করার জন্য। সো অবভিয়াসলি এই টাইপের জন্য তোমাকে এই ফর্মুলাগুলো খাতার মধ্যে তুলে রাখো। আমরা এখন ম্যাথগুলো দেখতে যাই।